গৌরী রাধে রাধে অন্তরে সরল সুন্দর অন্তরে বিষম কালো আচ্ছা 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 হবে একটু পরে হবে দাদা হ্যাঁ আচ্ছা দেখেন আরো কি বলছে তার বাকিরে দেখেছ সরল সুন্দর বাইরে দেখেছ সরল সুন্দর বাহিরে দেখেছ সরল সুন্দর বাইরে দেখেছ সত্যি কো পাবে ত্রিপুরা নাগরি সত্যি কো পাবে ত্রিপুরা সত্যি কো পাবে ত্রিপুরা সত্যি কো পাবে ত্রিপুরা নাগরি সত্যি কো পাবে ত্রিপুরা সত্যি কো পাবে ত্রিপুরা নাগরি সত্যি কো পাবে ত্রিপুরা বলো তারম করে কুজিলে দেখিতে পাইবে তারম করে কুজিলে দেখিতে পাইবে সে বড় বিশ্ব মথুরা গুণাগরি সে বড় বিশ্ব মথুরা সে বড় বিশ্ব মথুরা গুণাগরি সে বড় বিশ্ব মথুরা সে বড় বিশ্ব মথুরা গুণাগরি সে বড় বিশ্ব মথুরা সে বড় বিশ্ব মথুরা গুণাগরি সে বড় বিশ্ব মথুরা। ভক্তগণ, আজকে একজন মানুষের কথা বিশেষ করে না বললে নয়। আমি আপনাদের এই গ্রামের আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, প্রাণপ্রিয় দাদা, যিনি বাংলাদেশ পুলিশে নিয়োজিত, আমার বড় ভাই সুজিত দাদা, ওনার বাড়িতে যখন কীর্তন করতে এসেছিলাম,
ওনার বাড়িতে কীর্তন করতে যখন আসি, আমার আরেক ভাই আপনাদের গ্রামের, যিনি সর্বদা ছোট ভাইয়ের মতো আগলে রাখেন আমাকে, আমার বিধানদা। ওনার বাড়িতে আসার পর যখন দেখলাম যে বিধানদা কীর্তনে নাই, তখন আমি সুজিতদাকে জিজ্ঞেস করলাম যে দাদা, বিধানদা কীর্তনে নাই কেন? তখন যখন সুজিতদার কাছ থেকে শুনলাম যে বিধানদার বাবা ওনাকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আমি বিধানদার বাড়িতে আসি। তোমার আজকের এই কথাটি এজন্য বললাম যে আপনারা সবাই জানেন উনি কতটা ধর্মপ্রাণ ছিলেন, কতটা ভালোবাসতেন মানুষকে, আর এই হরিনাম কীর্তনের জন্য কত শ্রম দিয়েছেন উনি। কিন্তু আজকে উনি আমাদের মধ্যে নাই। আপনাদের সবার রাতুল চরণে আমি একটা নিবেদন করছি, কৃপা করে আপনারা সবাই মিলে মহাপ্রভুর চরণে একটুখানি প্রার্থনা করবে যেন আমার মহাপ্রভু কৃপা করিয়া ওনাকে বৈকুণ্ঠ ধামের সুখে। বৈকুণ্ঠ ধামে যেন সুখে রাখে। আর আজকে যারা এই অভিসারে আমরা এখানে ব্রতী হয়েছি, আজকে আমাদের সবার যেন নাগরীর ভাব জাগরিত হয়, আর গৌর সুন্দর যেন কৃপা করে আমাদের সবাইকে উদ্ধার করে নিন। ওহায় রে গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম রে নাগরী গৌরাঙ্গ আমার জ্যোতি গৌরাঙ্গ আমার হরে ধর্ম কর্ম রে হরে গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম রে গৌরাঙ্গ আমার হরে গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম রে গৌরাঙ্গ আমার জাতি হরাগরি রে গৌরাঙ্গ আমার কুলসী তুলসীর মালা গৌরাঙ্গ আমার আরে তুলসীর বলি গৌরাঙ্গ আমার পতি রে গৌরাঙ্গ আমার পতি গৌরাঙ্গ আমার পতি রে গৌরাঙ্গ আমার পতি নাগরী গৌরাঙ্গ বিনয় আমার প্রাণ বাঁচে না। হরে গৌরাঙ্গ বিনয় আমার প্রাণে বাঁচে না। ও নাগরী গৌরাঙ্গ বিনয় আমার প্রাণ বাঁচে না। ও নাগরী গৌরাঙ্গ বিনয় আমার প্রাণ বাঁচে না। হরে গৌরাঙ্গ আমার
গৌরাঙ্গ বিনে আমার প্রাণ বাঁচে না। ওরে গৌরাঙ্গ আমার ওরে পরাণ পুতুলিয়া ওরে গৌরাঙ্গ বিনা আমার প্রাণ বাঁচে না। ওরে গৌরাঙ্গ আমার ওরে পুতুলিয়া গৌরাঙ্গ বিনে আমার প্রাণ বাঁচে না। গৌরাঙ্গ আমার আমার ধর্ম কর্ম রে গৌরাঙ্গ আমার স্বামী গৌরাঙ্গ আমার হরে ধর্ম কর্ম রে গৌরাঙ্গ অনাগরি গৌরাঙ্গ আমার আমার ধর্ম কর্ম রে গৌরাঙ্গ আমার স্বামী গৌরাঙ্গ আমার হরে ধর্ম কর্ম রে গৌরাঙ্গ হরে গৌরাঙ্গ আমার আমার পরাণ পুতুলিয়া ওরে গৌরাঙ্গ আমার আমার জাতি রে ওই গৌরাঙ্গ আমার গতি আমার গতি রে গৌরাঙ্গ গতি গৌরাঙ্গ বিনে আমি আর জানি না গৌরাঙ্গ গৌরাঙ্গ বিনা গৌরাঙ্গ বিনা ওনা করি রে গৌরাঙ্গ বিনা আমি আর জানি না। আমার গতির গতি তাই গৌরাঙ্গ বিনে আমি আর জানি না। গৌরাঙ্গ আমার মন্দিরে গতি গৌরাঙ্গ বিনা আর জানি না। আজ ওই নাগরিকটা নয়নের জলে বক্ষ ভাসাচ্ছিল, নয়নের জলে বক্ষ ভাসিয়ে অন্য নাগরিককে ডেকে বলছে, নাগরিক তুই এমন করে বলিস না, তুই জানিস না আমি আমার গৌরাঙ্গ কত ভালোবাসি। নাগরিক তুই জানিস না আমি আমার গৌরাঙ্গকে কত ভালোবাসি। তাই আমি কি বলে জানিস নাগরিক, হয় আমার
আমার গৌর যদি আচ্ছা জয়া দে জনিতাই হরি বল ভক্তগণ প্রায় 2.5 ঘটিকা বেজে গিয়েছে 4টা পর্যন্ত অভিসার কীর্তন করব আমি রূপানুরাগ কীর্তনটা আর খুব বেশি সময় করব না ধীরে ধীরে বৃন্দাবনের দিকে ধাবিত হব তবে নাগরী বলছে নাগরী ওই আমার গৌর যদি হইত সোহনা গনা গরি গৌর যদি হইত সোহনা আমার গৌরবতী হইত সোহনা গনা গরি গৌরবতী হইত আমার গৌর যদি হইত সোহনা গনা গরি গৌর যদি হইত সোহনা আচ্ছা এখানে স্বর্ণের কাজ করেন এমন কেউ আছেন দাদা হরিবল হ্যাঁ কেউ আছেন থাকলে একটু হাতটা তুলবেন যদি স্বর্ণের কাজ করেন কেউ থেকে থাকেন কেউ নাই না হ্যাঁ আচ্ছা 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 ওই যে একজন দাদা আছেন আসলে দাদা রাগ করেন না দেখেন হয়েছে কি ওই যে শুনেছি আর কি লোক মুখে শুনেছি যে স্বর্ণের কাজ যারা করে একটু হইলেও নাকি সেই স্বর্ণে কাঠ দিতে হয় কাঠ না দিলে সেই স্বর্ণে অলংকার হয় না আর আবার আমাদের ওই সিলেটে একটা কথা প্রচলিত আছে যে স্বর্ণতে যদি একটু খাদ না মিশানো হয় তাহলে নাকি পেটে সমস্যা হয়ে যায় বলে বল তুই নাগরিকটা বলছো ও নাগরিক তুই তো জানিস না তুই যতন করে যখন হার বানাইতি ওই হারের সঙ্গে সঙ্গে কাঠ মিশানো হতো আর আমি কি বলি জানিস আমি বেজাল গৌর বুঝি না 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 এটা কাটি সত্য গৌর বিনা বেজাল গৌর বুঝি না আমি কাটি সত্য গৌর বিনা বেজাল গৌর বুঝি না আমি কাটি সত্য গৌর বিনা বেজাল গৌর বুঝি না আমি কাটি সত্য গৌর বিনা বেজাল গৌর বুঝি না আরেক নাগরিক বলছো ও নাগরিক আমি আমার গৌরকে কেমন ভাবে চাই জানিস ওই আমার গৌর যদি হইত বহুল কথা করি গৌর যদি হইত আমার গৌর যদি হইত ভুল না করি গৌর যদি হইত তারে যতন করিয়া মালাতে গাঁথিয়া ওরে গোলা ঘড়িব যতন করিয়া মালাতে গাঁথিয়া করতে করিতাম ভুল গনা গড়ি গৌর যদি হইত আমার করতে করিতাম ভুল না করি গৌর যদি হইত আমার গৌর যদি হইত ভুল গনা গড়ি
এইভাবে এক এক নাগরিক এক এক ভাবে এক একজনে তার মনের ভাব প্রকাশ করছে। কেউ বলছে গৌর যদি হইতো পাখি গো নাগরী, গৌর যদি হইতো পাখি তবে যতন করিয়া হৃদয়ে রাখিতাম হেরিয়া জুড়াইতাম আঁকি। আবার কেউ বলছে কি আমার গৌর যদি হইতো কাজল গো নাগরী, গৌর যদি হইতো কাজল যত অঙ্কন করিয়া নয়নে রাখিতাম হেরিতে লাগিত বালো গো নাগরী, গৌর যদি হইতো কালো। আর এবার কি হয়েছে বৈষ্ণব কবি যদুনাথ দাস ভাব দিলেন, ওই আমার গৌর যদি হইতো নাগরী, গৌর যদি হইতো মহাদু, আমার গৌর যদি হইতো মধু নাগরী, গৌর যদি হইতো মধু। আসাদন করিয়া সাধন করিয়া নাগরী, গৌর যদি হইতো মধু, ও আমার জোড়াইতো ফুলের মধু নাগরী, গৌর যদি হয়